সুইট ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালোই রয়েছো। আর যে যেখান থেকে ভিডিওটা দেখো না কেন, আমি চাই সবাই যেন সুস্থ সবলভাবেই থাকো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতেই থাকো। আর হ্যাঁ, টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে কি হয়েছে। তো চলো ভিডিওর সঙ্গে থাকো, তোমরা সম্পূর্ণটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ করো। প্রতিদিনের মতো আজকেও ঘুম থেকে উঠে সেই ব্রেকফাস্ট বানাতে লেগে পড়েছি। মেয়েকে স্কুলে পাঠাবো আর ভাগ্নিও যাবে টিউশনি, তো ভাগ্নির সঙ্গে মেয়েকে পাঠিয়ে দিব। আর এই যে ডিম পরোটা ভাজতে লেগে পড়েছি, তো ভাবলাম মেয়েকে টিফিনেও দেবো আর বাড়িতেও খেয়ে যাবে। তো ফার্স্ট টাইম বানাচ্ছিলাম আর এত সুন্দর হয়েছিল। এই যে ডিম পরোটাটা ময়দা আর ডিম, তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু মশলা দিয়ে ভেজেছিলাম। দেখতে পেলে কত সফট হয়েছে, আর সত্যি খেতেও যে এত ভালো হয়েছিল। কিন্তু আমি কি করেছি, ডিম পরোটাটা মানে টিফিনে সাজিয়েছিলাম ঠিকই, কিন্তু মেয়েকে টিফিনটা দিতে ভুলে গিয়েছি। আর পরে চিন্তা করে এত খারাপ লাগছিল যে মেয়ে আজকে কি খাবে। সবাই যখন টিফিন খাবে তখনও চুপচাপ হয়তো কারো মুখের দিকে চেয়ে থাকবে, এটা ভেবে ভীষণ কষ্ট হচ্ছিল। সেই জন্য তোমাদের দাদাভাইও আমাকে বলছে, কি যে করো তুমি, মানে টিফিনটা না দিয়েও কীভাবে থাকবে বলো তো। তো পরে যখন স্কুল থেকে ফিরে আসে তখন জিজ্ঞাসা করাতে সে বললো যে না, ওর বান্ধবী টিফিন খেয়েছে। তো তাহলেও একটু মনে শান্তি পেয়েছিলাম। তো সেদিনের এটা হলো আগের দিনের ব্লগ, আর কোনো কিছুই শ্যুট করিনি। পরের দিন আবার সকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম। এই যে ম্যাগি ভাজছি, আর একটাই ম্যাগি এখানে ভাজবো, কারণ শুধু মেয়েকে টিফিনে দেবো আর চা আর বিস্কুট খাবো সকালে, আর কিছু খাবো না। মেয়েকে বললাম তো বললো কিছু খাবে না, তো সেই জন্য যে চা খাবে। আর আমার মেয়ে চাটা খেতে ভীষণ পছন্দ করে, যদিও বা আমি ওকে অ্যাভয়েড করতে চাই, চা দিতে চাই না, কিন্তু ও মিষ্টি জিনিসটা একটু যেহেতু বেশি পছন্দ করে, আর দুধ চাটাও ওর খুবই পছন্দের। কিন্তু এই চা খায় বলে যে ওর আদার্স কোনো প্রবলেম হয় সেটা কিন্তু কখনো না। যে চা খাওয়ার জন্য খাওয়া দাওয়ার এনার্জি হয় না, এসে কিচ্ছু না, সেভাবে কোনো কিছুই প্রবলেম হয় না ওর। তো এই যে চা পেয়ে ওর আনন্দটা দেখেছো। আর তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ আমাদের বাড়ির পাশে কাজ চলছে, তো ভীষণ আওয়াজ হচ্ছে, শুনতেই পারছো। তো একটু অ্যাডজাস্ট করে নিও আর কি। তো এই যে সবাই মিলে চা আর বিস্কুট নিয়ে বসে পড়েছি। আজকের এটাই খেয়ে থেকে যাব, তারপরে সোজা দুপুরে ভাত খাবো, আর কিছু করবো না। রেজাল্ট করেছো তুমি, ভালো না খারাপ? খারাপ খারাপ করেছো। তাড়াতাড়ি তাড়াতাড়ি খাও। যখন আরো বেশি হয়ে যাচ্ছে। এখানেই করেছি সবচেয়ে বড় ভুল। দেখতেই পেলে তোমরা যে আমি সাইকেলটা বের করেছি ঠিকই, কিন্তু তালা মারিনি, তালা সহ চাবি ছেড়ে চলে গিয়েছিলাম স্কুলে। আর এইটুকু সময়ের মধ্যে যে এত কিছু হয়ে যাবে আমি তো চিন্তাই করতে পারিনি। আদার্স দিন থেকেও যাই, হঠাৎ করে যে বন্ধ করে যায় না, কিন্তু হয়তো নিশ্চয়ই আমাকে দেখে দেখেই ছিল, না হলে কি করে এত বড় কাণ্ডটা করলো। আমি তো ভেবে অবাক হয়ে যাচ্ছি যে এইটুকু সময়ের মধ্যে আমার দিতে আর আসতে হাইয়েস্টলি 15 থেকে 20 মিনিট সময় লাগে। আর এইটুকু সময়ের মধ্যে কোথা থেকে আমাকে যে দেখেছিল। এই যে ঘুরে চলে এসেছি, আমি পাপাকে নিয়েছি কোলে, কিন্তু ঘরে ঢোকার পরে দেখছি হায় কপালে কি হয়ে গেছে আমার ঘরে। এই যে দেখতেই পাচ্ছ কি অবস্থা হয়ে গেছে আমার, তো দেখে মাথায় হাত পড়ে গিয়েছে যে আমি কি করব এখন। হে ভগবান, কি হয়ে গেল। তো সত্যি এগুলো সব আমি পাপা করেছে, বুঝতেই পেরেছে। ওর প্রতিদিনের কাজ এগুলো, প্রত্যেকটা দিন। সেই জন্য আমাকে এখন সব কিছু উপরে তুলে রাখতে হচ্ছে, এত দুষ্টুমি করে ও। তো এসে সব কিছু গুছিয়ে নিয়েছি, তারপরে রান্না তুলেছি, এই যে বুঝতেই পারছো। আর রান্না তুলেছি, আর সেই সময়ে এই যে গ্যাস শেষ হয়ে গেছে, সিলিন্ডার খতম, তা আবার নতুন সিলিন্ডার লাগাচ্ছি। তো সত্যি তোমাদের সঙ্গে একটু মজা করলাম আর কি, তোমরা কিছু প্লিজ মাইন্ডে নিও না। তো
প্রতিদিন একই মানে ওর কীর্তিকলাপ দেখে আমারও একটু মাইন্ডে আসলো যে তোমাদেরকে সবাইকে নিয়ে একটু মজা করার, সেই জন্য মজা করলাম। তো তোমরা কেউ কিছু মাইন্ডে নিও না এটা নিয়ে। তো এই যে ফাইনালি সব কিছু রান্নাবান্না কাজ কমপ্লিট হয়ে গিয়েছে আর ঘর মুছতে লেগে পড়েছি। তো এই যে দেখতেই পেয়েছো আমি একটু লবণ দিয়ে আজকে ঘর মুছবো, কারণ লবণ দিয়ে ঘর মুছলে নাকি নেগেটিভ চিন্তাভাবনাগুলো মাথা থেকে বের হয়ে যায় আর কাজের যে অলসতা থাকে সেটাও নাকি বলে চলে যায়। সেই জন্যই আমি লবণ দিয়ে ঘর মুছে নিচ্ছি আজকে, দেখি কাজ কতটুকু করে। কিন্তু হ্যাঁ, সেদিন সত্যি অনেক ভালো কাজ হয়েছিল আমার। সারাদিন এই অলসতা মেন্টালিটিটা সেটা আর ছিল না, এত ফুরফুরে মেজাজ মনে হচ্ছিল। তো এখন ভাবছি মনে হয় মাঝে মাঝে আমাকে লবণ দিয়ে ঘর মুছতে হবে, কারণ একটা দিদিভাইকে দেখেছিলাম তো সেই থেকে আমিও করেছি। কিন্তু সত্যি দিদিভাইকেও বলছি আমি যে ভিডিওটা দেখে আমি নিজে করেছি, কিন্তু প্রচণ্ড ভালো কাজ পেয়েছি, রেজাল্ট পেয়েছি। তো তোমরাও ট্রাই করে দেখো মাঝে মধ্যে লবণ দিয়ে, হালকা লবণ দিয়ে মুছতে। আমার তো মনে হচ্ছে যে সত্যি মানে নিজের থেকে একটু আলাদা ধরনের এনার্জি পাই আমি। তো আমি সেটাই চিন্তা করছি যে এবার থেকে আমি মাঝে মধ্যেই মানে সেই লবণ দিয়ে ঘর মোছা শুরু করব। তো পরে আর মেয়েকে আনতে যাইনি, দেখতেই পেলে মেয়ে চলে এসেছে। ভাগ্নিকে পাঠিয়েছিলাম আর তখন ভাগ্নি আর অমি পাপাই ছিল বাড়িতে, আর সেই সময় আমি গিয়েছিলাম। তো ফাইনালি ঘর মোছা কমপ্লিট হয়নি এখনও, রান্নাঘরটা আগে কমপ্লিট করে নেব, এদিকে মুছে তারপরে ওই দিকে যাব, এই বাইরের গেটের কাছে ওই সাইডগুলো মুছতে আছে। আমার মতো যাদের যাদের ঘরে এইভাবে গ্লাস ওভেন রয়েছে তাদেরকে আমি একটাই কথা বলবো, আমার মতো ভুল তোমরা করো না। কারণ আমি সেই স্কচব্রাইট দিয়ে আর সাবান দিয়ে ঘষে ঘষে অনেকটাই আমার গ্যাস ওভেনের মধ্যে দাগ করে দিয়েছি। কিন্তু পরে দেখলাম না, এই যে বেকিং সোডা যেটা থাকে, তো খাওয়া সোডা যেটাকে আমরা বলি, সেটা দিয়ে এই যে হালকা করে কাপড় দিয়ে মুছলেই কিন্তু গ্যাস ওভেনটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। আর কোনো দিনও সেই গ্লাস ওভেনের উপর তোমাদের স্ক্র্যাচ পড়বে না, মানে দাগ যেটা দেখা যায় আমার ওভেনে দেখতে পেয়েছো সেটা তোমাদের ওভেনে কোনো দিনও দেখা যাবে না যদি এই মতো করো। তো আমি আগে জানতাম না বলে ভুল করেছি, কিন্তু সেই ভুলটা তোমরা কোনোদিনও করো না। যারা আমার ভিডিও দেখেছো সেটা আজ থেকে তোমরা এই জিনিসটাই ট্রাই করো, দেখবে যে তোমাদের গ্লাস ওভেন মানে ওভেনটা সারা জীবন চকচক থাকবে। অনেকদিন ধরেই ভাবছিলাম আলুগুলো যেহেতু নষ্ট হয়ে যাচ্ছে একটু আলুর বড়ি করে নেব, সাদা আলুগুলো। তো এই যে সেই জন্য প্রেসার কুকারে সব আলুগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। আর টমেটোগুলো যেহেতু আমার হাইব্রিড টমেটো, সেই জন্য গরম জলে চুবিয়ে রেখেছিলাম। তো একটু নরম হয়ে গিয়েছিল, যেহেতু মানে একসঙ্গে পেস্ট করার সুবিধা হবে। তো আমি হাত দিয়েই পেস্ট করে নিয়েছি ভালো করে। এই যে কিন্তু কি হয়েছে, আজকের দিনটা রৌদ্র ছিল ঠিকই, কিন্তু পরের দিন থেকে যে এত ওয়েদার খারাপ হয়ে গিয়েছে, আমার বড়িটা দেওয়ায় বেকার হয়ে গিয়েছিল, নষ্টই হয়ে গিয়েছে বড়িটা। সত্যি খুবই খারাপ লেগে গিয়েছে, কারণ কড়া রৌদ্র না থাকলে এই বড়ি ভালো থাকে না। আর যত চড়া রৌদ্র থাকবে, একদিনে দুদিনে বড়িটা শুকিয়ে গেলে তোমরা অনেক দিন ধরে স্টোর করে রাখতে পারবে। তো আমার দেওয়াটাই হয়তো ভুল হয়ে গিয়েছিল। তো চলো, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো। ওকে।